সালামু আলাইকুম। কি খবর, কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন? আমাদের মতো ড্রাইভার রে ভালোবাসে কোনো লাভ নাই। কেন লাভ নাই জানেন? ড্রাইভারের তো সিকিউরিটি নাই। ঠিক আছে, যদি জোরে গাড়ি চালাই তাহলে কয় গাঁজা খাইয়ে গাড়ি চালাইছে। আরে ভাই, গাঁজা কোন সময় খামু ভাই? গাড়ি চালাই তো দিশা পাই না ভাই। গাঁজা খাওয়ার সময় আছে ভাই? এই কথা অনেকে বলে রাস্তাঘাটে। আসলে একটা ড্রাইভারের মনে যে কি কষ্ট থাকে ভাই, এই জিনিসটা কেউ বুঝাইতে পারবো না। কোনো কোনো সময় একটা ড্রাইভার 24 ঘন্টা সার্ভিস দেয় একটা মালিককে, বুঝছেন? তো এই সার্ভিসটা আপনারা দিতে পারবেন না, আমরা ড্রাইভাররা যতটা সার্ভিস দিতে পারতেছি। চোখে ঘুম থাকে ভাই, এমন এমন দিন যায় ভাই, সকাল 6টায় উঠি, রাত 2টায় ঘুমাই, 3টায় ঘুমাই। ঠিক আছে ভাই, এই ডিউটি কিন্তু আমরা ড্রাইভাররা করি ভাই। তারপরে একটা জিনিস হিসাব করেন, আমার ড্রাইভারের কিন্তু লাইফের কোনো গ্যারান্টি নেই ভাই। হিসাব করেন ভাই, যদি আল্লাহ না করুক, যদি আল্লাহ বিপদ দিয়ে দেয় তো কিছু করার নাই। ঠিক আছে, যদি একবার পায়ের ব্রেক মিস হয়ে যায় তাহলে তো আর কিছু করার নাই, কিছু করার থাকবে না। আর আমাদের মতো ড্রাইভারের ভালোবাসাও কোনো লাভ নাই কারো। ঠিক আছে, এই কথাটা আমি অতি দুঃখে বলতেছি, কেননা আমার মতন আরো তো ড্রাইভার ভাইরা আছে। যদি কোনো অ্যাক্সিডেন্ট করে বা কিছু করে তাইলে ভাই মানুষ আইসে আবার গালেও থাপ্পড় মারে ভাই। একটা ড্রাইভার, আল্লাহর কসম করে কই ভাই, একটা ড্রাইভার কখনো চায় না ভাই যে একটা হাফ মরুক, একটা ব্যাং মরুক, একটা কিছু মরুক। কোনোদিন চায় না একটা ড্রাইভার ভাই কিছু মারতে চায় না ভাই। ও সব সময় চিন্তা করে কি জানেন? সামনে থেকে যদি একটা কুকুর যায় বা বিড়াল যায় বা কোনো সাপ যায়, ও আস্তে ব্রেক করে। এই জিনিসটা ফলো করেন অনেক ড্রাইভার। ঠিক আছে, আগে বুঝতাম না ভাই ড্রাইভিং জগৎটা কি ভাই, এখন ড্রাইভিং জগতে আসছি তো ভাই, এখন অনেক কিছু শিখছি, অনেক কিছু বুঝছি ভাই। কখনো যদি এই গাড়িটা কোনো গাড়ির সাথে যদি মুখোমুখি হয় ভাই, তখন কি হবে জানেন? এই স্টার্টিংটা ও নিজেই শত্রু হয়ে বুকের ভিতরে একটা চাপ দিবে জানেন। একটা মিনিট হয় সময় দিবে না আপনারে। আপনি যে উঠটা মা কইয়ে আব্বা কইয়ে যে একটা ডাক দিবেন, ওই সময়টাও কিন্তু পাবেন না। ঠিক আছে, তার মানে ভাই একটা দয়া করে একটা কথা বলি ভাই, ড্রাইভাররে কখনো গালি দিয়েন না ভাই। ড্রাইভার গাঁজা খায় না, সব ড্রাইভার গাঁজা খায় না ভাই। ঠিক আছে ভাই, ড্রাইভার জগৎটা যে ভাই কি আমি আগে বুঝতাম না আসলে। ড্রাইভার জগতে যখন আসছি না, যখন স্টার্টিংটা আমার ওস্তাদ আমার হাতে ধরাই দিছে, তখনই বুঝছি যে ড্রাইভিং জগৎটা কি। ঠিক আছে, আল্লাহর রহমতে বাবা মার দোয়া ও ওস্তাদের দোয়া, আলহামদুলিল্লাহ 14 দিনের মাথায় ওস্তাদ হইছি। ঠিক আছে, তারপরে আমার সাথে যারা গাড়ি ট্রেনিং করছে, হয়তো ম্যাক্সিমাম লোক অনেকে চাকরি পায় নাই, এখনো তারা ঘুরে। আল্লাহর কাছে চাইছি ভাই নামাজ পড়িয়া যে আল্লাহ একটা চাকরি দাও, একটা চাকরি মিলাই দাও। আল্লাহ কিন্তু চাকরি দিয়েছে, তা তো জানেন, সবাই চাকরি করতেছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো চাকরি করি তাও তো সবাই জানেন ভাই। জানেন না ভাই, একটা গাড়ি মুছতে এক এক থেকে 1.5 ঘন্টা সময় লাগে একটা গাড়ি ক্লিন করতে ভাই। এই গাড়িটা ক্লিন করতে যে কি লাগে ভাই, ড্রাইভার জানে ভাই। গাড়িটা ধুইতে মুছতে একটা জিনিস, একটা পাপোশে যদি কোনো কাদা থাকে ভাই বা কোনো ময়লা থাকে, তাহলে মালিক কমপ্লেন দেয়, এই ময়লা কই থেকে আসলো ভাই। ড্রাইভার কি করবে ভাই এরপর? একটা মালিক মহাজনরে যেই পরিমাণ সার্ভিস দেয় নিজে জীবনের রিস্কটা নিয়া, ঠিক আছে, এই সার্ভিস আপনারা দিতে পারবেন না জনগণ। ড্রাইভাররে গাঁজাখোর বললেন না ভাই। ড্রাইভিং জগতে স্টারিংটা ঘুরানো যে কঠিন ভাই, সেটা একটা ড্রাইভার জানে যে স্টারিংটা ঘুরানো কতটা কঠিন ভাই এই জগতে। বুঝছেন ভাই? এই জিনিসটা বুঝবেন না আপনারা পাবলিকরা, জীবনও বুঝবেন না। তারপরে আপনার ব্রেন দিয়া তারপরে খেয়াল করতে হবে আপনার ব্রেক কোনটা আর এক্সিলেটর কোনটা ভাই। এই জিনিসটা আপনি জনগণ হয়ে খেয়াল করেন তো ভাই। আমার সামনে আমার একটা ড্রাইভার ভাইরে একটা থাপ্পড় দিছে ভাই, আমার কষ্ট লাগছে ভাই, বুকটা ফাইটে গেছে ভাই। জানেন, এই জিনিসটা করেন না ভাই, ড্রাইভারের গায়ে হাত দিয়েন না ভাই। আপনি স্টারিংটা ধরে নিয়ে যান সাইডে, দেখি আপনার কত বড় তৈরি হয়েছে ভাই। কম সাদে ভাই একটা ড্রাইভার হয় না মনে করেন। ওস্তাদের থাপ্পড় মায়ের জারি কত কিছু খাইয়া তারপরে ড্রাইভারটা হয় ভাই, জানেন? এই জিনিসটা মানুষ বোঝে না ভাই। ঠিক আছে, একটা জিনিস হিসাব করেন, কোনো ড্রাইভার চাইবে না কোনো মানুষকে কোনো ক্ষতি করতে বা কিছু। ঠিক আছে, মিস্টেক হয়ে যাইতে পারে ভাই, এগুলা ভাই কিছু ধরেন না আপনারা, মিস্টেক হইয়া যায় ভাই। ড্রাইভিং জগৎটা ভাই খুবই ক্রিটিক্যালি, খুবই ভালো আবার খুবই খারাপ ভাই। এটা কিন্তু একটা রিজিক, সবাই হিসাব করে যে এটা আমার রিজিক, আমার ফ্যামিলি চলে, আমার সবকিছু চলে ভাই। ঠিক আছে, এখনো টপ টপ করে ঘামটা কিন্তু পড়তে আছে ভাই গাড়ির ভিতরে বসা। আল্লাহর কসম করে কই,
যে একটা গাড়ি ক্লিন করতে যে পরিমাণ কষ্ট হয় তা জানেন না, নিজের সাজুগুজু করতে অতটা কষ্ট হয় না ভাই। চাইরো পাঁচটা মুচ্ছা ক্লিয়ার করে ভিতর মিতর যদি একটা গন্ধ থাকে তাইলেও মালিক মহাজন বলে কি এই গাড়ির ভিতরে গন্ধ কেন? এটা কি ড্রাইভারের দোষ ভাই? বসস তো তোরাই, ড্রাইভার তো ওর সিটেই ও বসে নাকি? কত কথা যে ভাই শুনছি এই জগতে মালিক মহাজন আর ভাই, ঠিক আছে? তারপরে ড্রাইভাররে কেউ খারাপ বললেন না ভাই, একটা ড্রাইভার অনেক কষ্ট করে ভাই। এই জিনিসটা ভাই আমি আগে বুঝতাম না ভাই, আমি যখন ড্রাইভিং জগতে আইছি না, এই সিটটাতে যখন চান্স পাইছি না, তখন বুঝছি আসলে ড্রাইভিং জগৎটা খুব কষ্টের ভাই। এই জগতে আমি অনেক আসতে চাই, আমারে ফোন দেয় ভাই, আমি বলি আসিস না। এই ড্রাইভিং জগৎটা যে কি কষ্ট, এই স্টারিংটাও মনে করেন বেইমানি করে আপনার সাথে। যখন একটা মুখোমুখি হয় একটা গাড়ি, যখন স্টারিংটা বুকে চাপ দেয় না ভাই, সিট পিট বাইঙ্গে ছুঁড়ে পড়িয়ে যায় ভাই, তখন কিন্তু ভাই কিচ্ছু করার নাই, নিজের জীবনটাই শেষ ভাই, বুঝছেন? আশা করি ড্রাইভাররে কখনো কেউ গালি দিবেন না ভাই। ও কখনো চাইবে না আপনার খারাপটা, চাইবে না আপনার ভালোই চাইবে। ও বাঁচতে চাইবে, আপনারও বাঁচাইতে চাইবে, ঠিক আছে? ড্রাইভাররে কেউ গাঁজাখোর বললেন না, বাবাখোর বললেন না, মদখোর বললেন না, আল্লাহর রাস্তে বলি কেউ এটি বললেন না, ঠিক আছে? ড্রাইভার অনেক কষ্ট করে ভাই, এই কষ্ট বুঝাইতে পারবে না কেউ আপনাদের। একটা মালিক মহাজনকে কতটা পরিমাণে যে সার্ভিস দিতে হয় ভাই, এই জিনিসটা মানে কি বলবো ভাই, খুব খারাপ লাগে। তো আপনারা আসেন নাই এই ড্রাইভিং জগতে, তাইলে বুঝতে পারবেন না। একবার আসেন ভাই, ড্রাইভারের সাইডের সিটটায় বসেন, এটা ফলো করেন যে সামনের গাড়িটা কিভাবে ট্যাকেল দেয়, ও ওর নিজের জীবনটারে কিভাবে বাঁচায়, আপনার জীবনটারে কিভাবে বাঁচায়, এই জিনিসটা ফলো করেন। ড্রাইভারে গালি দিয়েন না ভাই, আল্লাহর রাস্তে। ভালো থাকবেন ভাই। দেখছেন ঘাম টপটপাই পড়তে আছে ভাই, কি করবো ভাই, মালিক মহাজনকে সার্ভিস দিতে হইলে ভাই কত কি যে করতে হয় ভাই। এই যে ঘামটা যে টপটপাই পড়তে আছে, এই জিনিসটা তো কাউরে বলতে পারবো না যে আমার ঘাম পড়তেছে ভাই, কি করবো ভাই, ফ্যামিলি আছে ভাই। ওই চিন্তাটা সবসময় আমরা ড্রাইভাররা করি, আর পুরুষ মানুষরা তো আরো, বুঝেন তো ভাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন ভাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।